এখানে মার্ক হচ্ছে গিয়ে আমাদের 10। এই 10-এ তাদের মার্ক ওঠে কোন রকম 2, 3 এরকম মার্কস পায়, এর বেশি পায় না। ঠিক আছে, এর মূল কারণ হচ্ছে সামারি লেখার কতগুলো ক্রাইটেরিয়া তাদেরকে স্কুলে কোনোদিনই শেখানো হয় না। তো এখন একটু ভালো মতো শিখে নেন, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল, সামারি লেখার সময় এখানে কতগুলো নিয়ম রয়েছে, কতগুলো ডুজ রয়েছে। যে কাজগুলো করব, ফার্স্ট কাজটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে সামারি লেখার সময়। টেক্সটটা আমাদের যেই টেন্সে থাকুক না কেন, যে টেক্সটটা দেওয়া হবে, এবং ওটা অবশ্যই আমাদের টেক্সট বই থেকেই যে কোনো একটা চ্যাপ্টার আসবে। সো আমাদের টেক্সটটা যে টেন্সে দেয়া থাকুক সেটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে যে আমি সামারিটা লিখবো সেটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে লিখবো। ওকে, এরপর আমরা একটা সামারিকে যেটা ছোট করি, তাই না? যে টেক্সটটা দেয়া থাকে সেই টেক্সটটাকে আরো ছোট করে লিখি। সো এই টেক্সটটাকে যখন আমরা শর্ট করব, এই শর্ট করব কিভাবে, মানে ওখান থেকে আমার কতগুলো কথা বাদ দিতে হবে, তাই না? তো 100টা ওয়ার্ড দেয়া আছে, সেখান থেকে ধরো আমি 30টা ওয়ার্ড সামারি হিসেবে লিখলাম। সো এই যে 100টা ওয়ার্ডকে 30টা ওয়ার্ড বানাচ্ছি বা 40টা ওয়ার্ড বানাচ্ছি, আমি কতগুলো কথা বাদ দিচ্ছি একটা টেক্সট থেকে। তো সেগুলো কি? সেগুলো হচ্ছে একটা টেক্সটের মধ্যে আমাদের কতগুলো মাদার ইনফরমেশন দেয়া থাকে, যেই ইনফরমেশন গুলোকে আমরা কিছু এক্সাম্পল বা কিছু এক্সপ্লেনেশন দিয়ে তারপরে সেই টেক্সটটাকে বড় করি। কিন্তু সামারি লেখার সময় কি করতে হবে, আমাদের সেই টেক্সট থেকে এক্সাম্পল, এক্সপ্লেনেশন এগুলো সব কেটে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে একটা টেক্সট পড়ে বুঝে নিতে হবে যে কোনটা আমাদের মেইন ইনফরমেশন আর কোনটা আমাদের সেখান থেকে এক্সাম্পল, এক্সপ্লেনেশন সেগুলো। ঠিক আছে, সেটা বুঝে নিয়ে ওই এক্সাম্পল, এক্সপ্লেনেশন গুলো বাদ দিতে হবে। যেমন একটা সেন্টেন্স হতে পারে যে দ্য কাউ ইজ a useful animal. The cow is a useful animal. It gives us milk. It helps our agriculture. It's a good source of protein. এগুলো বলা হচ্ছে। সো এখানে আমি কয়েকটা সেন্টেন্স বললাম যে দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল বলে আমি এটা 3টা বা 4টা ইউজফুলনেস বললাম। সো এখান থেকে আমরা মেইন ইনফরমেশন কোনটা পাচ্ছি, যে দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল, এই সেন্টেন্সটা, তাই না? আর বাকিগুলো কি, সেটা এই সেন্টেন্সটাকে এক্সপ্লেইন করেছে বা এক্সাম্পল দিয়েছে, তাই তো? সে এক্সাম্পল, এক্সপ্লেনেশন আমাদেরকে কাট ডাউন করতে হবে। এরপরে আমাদেরকে সামারিটা লিখতে হবে খুব কনসাইজ, মানে কম্প্যাক্ট সাইজে। ঠিক আছে, কম্প্যাক্ট বা কনসাইজ মানে কি? কনসাইজ মানে হচ্ছে জিনিসটা সাইজ শর্ট হবে, বাট ইট উইল বি সো মাচ ইনফরমেটিভ। ওকে, যে টু দা পয়েন্টে লিখতে হবে। আমাদের একটা টেক্সটের মধ্যে যেমন কথা হচ্ছে যে 1 কেজি লোহার ওজন বেশি না 1 কেজি তুলার ওজন বেশি? অনেক গদ্য ঠাস করে বলে ফেলবে যে 1 কেজি তুলার ওজন বেশি না, 1 কেজি লোহার 1 কেজি তুলা দুটোর ওজনই সেম, যেহেতু 1 কেজি বলে নিয়েছি আমি, তাই না? কিন্তু এখানে পার্থক্য কোথায়, যে ঘনত্বে পার্থক্য। লোহার ঘনত্বটা তুলার চাইতে অনেক বেশি, তাই জন্য লোহার আয়তন কম হবে, তুলার আয়তনটা বেশি হবে। সো তোমার সামারি লেখার সময় তোমার জিনিসটা কি হবে, যে একটা খুব ডেন্স টাইপের একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, যেখানে আমাদের প্রত্যেকটা সেন্টেন্স অনেক বেশি মানে ইনফরমেটিভ হবে, এবং এমন ভাবে সেন্টেন্স গুলো লিখতে হবে যেখানে লাস্ট কথাটা লেখা আছে যে রাইট ইচ অফ দ্য সেন্টেন্স ইন আ ম্যানার সো দ্যাট ইট ক্যান বি ফার্দার এক্সপ্লেইন। যে এই সেন্টেন্স গুলোকে এমন ভাবেই লিখতে হবে যেন এটা আরো এক্সপ্লেইন করা যায়। ঠিক আছে, পড়ার পরে যেন তোমার মনে কতগুলো কোয়েশ্চেন তৈরি হয়। যেমন এই যে একটা টেক্সট আছে, টেক্সটটাতে দেখো লেখা আছে Eurystheus orders Hercules to accomplish several difficult tasks. ইউরিস্থিয়াস হারকিউলিসকে কতগুলো আহ কঠিন কাজ সম্পাদন করতে বলে। এখন তোমার মনে অবশ্যই প্রশ্ন আসা উচিত যে ইউরিস্থিয়াসটা কে? হঠাৎ করে কথা নেই বার্তা নেই একটা টেক্সটের মধ্যে তুমি দেখছো যে এরকম একটা সেন্টেন্স, তোমার মনে কতগুলো কোয়েশ্চেন তৈরি হলো কিনা, যে ইউরিস্থিয়াসটা কে এবং হারকিউলিসটা কে, কেনই বা তাকে এই ডিফিকাল্ট কাজগুলো করতে দিল? আমরা আরেকটু পড়ে যাই। দ্য ফার্স্ট টাস্ক ইজ টু কিল আ নটোরিয়াস লায়ন, এন্ড ওয়াই?
কেন এই এই লায়নটাকে মেরে ফেলতে হবে? ওয়াই ইজ দ্যাট নোটোরিয়াস লায়ন? লায়নটা নোটোরিয়াস কেন, ক্ষতিকর কেন? হ্যাঁ, এইটা প্রশ্ন আসতে পারে। আচ্ছা, utilizing his strategy and immense strength, Hercules manages to slay the beast. তার কৌশল এবং প্রচন্ড শক্তি কাজে লাগিয়ে হারকিউলিস এই জন্তুটাকে মেরে ফেলতে সক্ষম হয়। এইটাই বা কেন? যে কি ধরনের স্ট্র্যাটেজি ইউটিলাইজিং, এখানে আমি বলেছি যে ইউটিলাইজিং স্ট্র্যাটেজি, কি কৌশল সে ব্যবহার করেছিল, কি ধরনের শক্তি সে ব্যবহার করেছিল, সে কিভাবে মেরে ফেলেছিল এই জন্তুটাকে, কোনো ডিটেলস এই টেক্সটের মধ্যে নেই। সো এখন অবশ্যই আমাদের মনে অনেকগুলো প্রশ্ন আসবে। সো সামারি পড়ার সময় অবশ্যই তোমার মনে কতগুলো কোয়েশ্চেন তৈরি হতে হবে, ঠিক আছে? সো রাইট 1/3 অফ দ্য গিভেন টেক্সট। যে ওয়ার্ড গুলো দেয়া আছে, তোমার সামারির সাইজ কতটুকু হবে সেটা নিয়ে একটা বিষয় আছে, যে অনেকে মনে করে থাকি যে 5টা সেন্টেন্সে সামারি শেষ করতে হবে, 5টার মধ্যেই লিখতে হবে। কথাটা ঠিক এরকম নয়। আমাদের 5টা সেন্টেন্সও হতে পারে, 4টাও হতে পারে, 3টা হতে পারে, এটা ডিপেন্ড করবে আমাদের টেক্সটের ওপরে, ঠিক আছে? তবে প্রেফারেবলি মানে হচ্ছে ভালো 5টা সেন্টেন্স লিখতে পারলে ভালো আর কি, ঠিক আছে? সো এবং 1/3 মানে কি, লাইক তোমার 1/3 লিখবে। একটা মেইন টেক্সটের সাইজ যদি হয় 100টা ওয়ার্ড, তো সেটা সামারিটা হবে সর্বোচ্চ 35টা ওয়ার্ড, এর বেশি নয়, ঠিক আছে? আচ্ছা, সো that's some necessary indications of writing a summary and things to be avoided. এই যে এখানে ডোন্টস গুলো খুবই ইম্পর্টেন্ট কিছু কথা বলছি, যে ডু নট জাস্ট কপি অ্যান্ড পেস্ট ফ্রম দ্য গিভেন টেক্সট। তোমাকে যে টেক্সটটা দেওয়া হয়েছে সেটা থেকে কোনোভাবেই কপি পেস্ট করবে না। মানে আমাদের একটা স্বভাব হচ্ছে গিয়ে, যেটা আমরা সামারির সময় করে আসি সব সময়, স্টুডেন্টরা যেটা, বেশিরভাগ স্টুডেন্ট এই কাজটাই করে, সেটা হচ্ছে তাদেরকে যে টেক্সটটা দেওয়া হয় সামারি লেখার জন্য, সেই টেক্সট থেকে সে মানে আন্দাজে কতগুলো সেন্টেন্স বাছাই করে ওইটাকে হুবহু আবার খাতায় লিখে রেখে দেয়। তাহলে তোমার কমন সেন্স কি বলে বাবা? তোমার কমন সেন্স কি বলে? তুমিই বা কি করতে যদি দেখো যে তুমি একটা টেক্সট থেকে দেখে দেখে কয়েকটা লাইন লিখেছো, সেখানে তোমাকে আমি 10-এ কত দিব, কত ডিজার্ভ করো তুমি? এটা কি হয় যে তুমি দেখে দেখে কিছু একটা লিখে রাখছো, নিজে থেকে কোনো কাজ করো নাই, তাহলে ওর জন্য তোমাকে আমি 10-এ 8 দিয়ে দিব? এটা কি মামার বাড়ির আবদার হয় না? হুম? তো সেই জন্যই তো স্টুডেন্টরা 1, 2 এরকম মার্কস পায়। এই কাজ কোনোদিন করবে না, যে কপি পেস্ট করবে না, ঠিক আছে? অবভিয়াসলি তোমাকে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। আচ্ছা, নাও ডু নট গিভ ইউর ওন অপিনিয়ন অর জাজমেন্ট। এই ক্ষেত্রে অনেক মারাত্মক একটা ভুল করে স্টুডেন্টরা, যে সামারি লিখতে গিয়ে নিজস্ব একটা চিন্তা, নিজে যেটা বুঝেছে বা যেটা টেক্সটে সরাসরি বলা নেই, ঠিক আছে, সেই কথাটাকে সে নিজের চিন্তা, একটা নিজের একটা সলিউশন বা একটা মতামত তারা দিয়ে দেয় সামারি লেখার সময়। এই কাজ কোনোদিন করা যাবে না, বা বাইরে থেকে কোনো থার্ড পার্টি ইনফরমেশন নিয়ে আসা যাবে না। টেক্সটে যেটা আছে সেটাই লিখতে হবে, ডিফারেন্ট লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলছে ডু নট স্টার্ট উইথ দিস প্যাসেজ ডিলস উইথ অর দিস প্যাসেজ ইজ অ্যাবাউট। এই ভুলটা সব স্টুডেন্টই করে, সবাই, যে সামারিটা শুরুই করে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, দ্য টেক্সট ইজ অ্যাবাউট, দ্য টেক্সট ডিসকাসেস, এই ধরনের কথা দিয়ে সামারি শুরু করে। এটা যদি লেখো তাহলে তোমার 10-এ 5 নম্বর প্রথমেই কেটে দেওয়া হবে, ঠিক আছে? কারণ এইটা যখন দেখতেছো যে এই প্যাসেজটা এই সম্পর্কিত, তার মানে ওভারঅল প্যাসেজটা নিয়ে তুমি অলরেডি একটা জাজমেন্ট করে ফেলেছো। তার মানে তোমার তো আর বাকি সামারি লেখার তো দরকারই পড়তেছে না, এক সেন্টেন্সের মধ্যে তুমি সামারি শেষ করে ফেলছো। সো ওয়াই উড আই রিড দ্য রেস্ট অফ দ্য টেক্সট, ঠিক না? তো সেই জিনিসটা খেয়াল রাখতে হবে, এগুলো লেখা যাবে না, ডিরেক্টলি টেক্সট থেকে ইনফরমেশন দিতে হবে। আচ্ছা, এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ডু নট এক্সাম্পলিফাই অর এক্সপ্লেইন এনি আইডিয়া। কোনোভাবেই কোনো আইডিয়াকে এক্সাম্পল দেওয়া যাবে না বা রিপিট করা যাবে না, ঠিক আছে? একই ইনফরমেশনকে 2বার লেখা যাবে না, ঠিক আছে? প্রত্যেকটা সেন্টেন্স নতুন নতুন ইনফরমেশন লিখতে হবে, এবং কোনোটার মধ্যেই কোনো এক্সাম্পল এক্সপ্লেনেশন দেওয়া যাবে না, ঠিক আছে? সো
এখানে আমরা এই টেক্সটটা দেখতে পাচ্ছি, এটা আমরা টেক্সট বুকের একটা চ্যাপ্টার থেকে নিয়েছি, সেটা একটু দেখি। ওকে, সো আমি এখন দেখাচ্ছি যে এই টেক্সটটা থেকে আমরা কি করে সামারিটা করেছি। ওকে, তাহলে তোমার মনে একটা মোটামুটি ভালো আইডিয়া আসবে সামারি সম্পর্কে। হারকিউলিস ওয়াজ দ্য সন অফ জুপিটার অ্যান্ড অ্যালকমেনা। হারকিউলিস ছিলেন জুপিটার এবং অ্যালকমেনার সন্তান। সো আমরা এখানে যেটা সামারিটা দেখেছিলাম যে এই যে দেখো, ইউলিসিয়াস অর্ডিয়াস হারকিউলিস টু অ্যাকমপ্লিশ সেভারাল ডিফিকাল্টিস, এখানে হারকিউলিস সম্পর্কে কোনো ডিটেলস আছে সামারিতে? নেই। আচ্ছা, সো হারকিউলিস ওয়াজ দ্য সন অফ জুপিটার অ্যান্ড অ্যালকমেনা. Eurystheus, the king of Mycenae, and his cousin made him undergo some difficult tasks, which are known in Greek myths as 12 labors of Hercules. So, এই টোটাল ইনফরমেশনটাকে আমি একটা সেন্টেন্সে নিয়ে এসেছি, যেখানে বলা হচ্ছে ইউরিস্থিয়াস হচ্ছে মাইসেনির রাজা এবং হারকিউলিসের চাচাতো ভাই। সে তাকে কতগুলো কঠিন কাজ সম্পাদন করতে বলেছিল, যেগুলো গ্রিক মিথসের 12 লাভার্স অফ হারকিউলিস নামে পরিচিত। এত কথা কি এখানে লেখা আছে? এখানে আমরা জিস্ট ইনফরমেশনটা দিয়েছি। ইউরিস্থিয়াস অর্ডার্স, নট অর্ডার্ড, ঠিক আছে, প্রেজেন্ট টেন্স আছে, অর্ডার্স হারকিউলিস টু অ্যাকমপ্লিশ সেভারাল ডিফিকাল্ট টাস্ক। সো ওই ডিফিকাল্ট টাস্কের একটা এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে, এই যে দেখো, which are known in Greek myths as 12 labors of Hercules. সো তোমাকে একটা ইনফরমেশনকে জাজ করতে হবে, যে সেই ইনফরমেশনটাকে তোমাকে আরো একটু ফর্মুলেট করে জিনিসটাকে আরো ছোট করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এবার দেখো, the first involved a fight with a lion. The valley of Nemea was being disturbed by a terrible lion, and so Eurystheus ordered Hercules to slay the beast and bring him his skin. নিমিয়া নামক একটি উপত্যকা একটি খুব ভয়ানক সিংহ দ্বারা আক্রান্ত ছিল, এবং ইউরিস্থিয়াস সেজন্যই হারকিউলিসকে এই জন্তুটাকে মেরে ফেলতে বললেন এবং সেটার চামড়া নিয়ে আসতে বললেন। At first, প্রথমে Hercules tried to fight the lion with his club and arrows, but they still went nowhere. প্রথমে হারকিউলিস তিনি তার হাতে থাকা এই যে লাঠিটা, ঠিক আছে, এটাকে ক্লাব বলা হয়, এবং তার অ্যারো, তীর ধনুক দিয়ে চেষ্টা করলেন, কিন্তু কোনো লাভ হলো না। This took him nowhere. খেয়াল করে দেখো। Then Hercules attempted a different tactic. He decided he would use his hands. যে হারকিউলিস এরপর তিনি একটি নতুন বা একটি ভিন্ন কৌশল অবলম্বন করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তার হাত ব্যবহার করবেন, কোনো অস্ত্র ছাড়া সেটার সাথে যুদ্ধ করবেন। He thus managed to slay the animal on his own. এরপরে তিনি এই সিংহটাকে নিজে নিজে মেরে ফেলতে সক্ষম হলেন, relying entirely on his immense strength. ঠিক আছে, সম্পূর্ণ তার নিজের তীব্র শক্তির উপর নির্ভর করে তিনি সিংহটাকে মেরে ফেলতে পারলেন। Victorious, he returned to Mycenae carrying the dead lion on his shoulders, a sight that terrified the king. যে বিজয়ী হবার পরে তিনি মাইসেনিতে ফিরে গেলেন এই সিংহটাকে কাঁধের উপরে নিয়ে, যেটা দেখে রাজা রীতিমতো ভয় পেয়ে গেল। এই যে এখানে আমরা দেখলাম যে সেই সিংহটাকে কি করে মেরে ফেলেছে, কেন মেরে ফেলেছে, কি কি কৌশল সে অবলম্বন করেছে, তারপর সিংহটাকে মেরে ফেলার পরে সেটাকে মাইসেনিতে নিয়ে গিয়েছে, অনেকগুলো ডিটেলস আমরা দেখতে পাচ্ছি। বাট সামারিতে আমি কি লিখলাম, যে দেখো, দ্য ফার্স্ট টাস্ক ইজ টু কিল আ নটোরিয়াস লায়ন। কেন, কি আসল বিষয়, এত কিছু কিন্তু লিখি নাই। দ্যাট মিনস মেইন ইনফরমেশনটা তোমাকে নিয়ে আসতে হবে। তারপর আমি বলেছি ইউটিলাইজিং ইজ স্ট্র্যাটেজি অ্যান্ড ইমেন্স স্ট্রেংথ, তার কৌশল এবং তীব্র শক্তির উপর নির্ভর করে সে হারকিউলিসটা সিংহটাকে মেরে ফেলতে পারে। তার মানে ফুললি ডিটেইলড নয় জিনিসটা, এবং
এখানে আমি নিজে থেকে বানিয়েও কিন্তু কিছু লিখি নাই, টেক্সটে যা আছে সেটাই লিখেছি, যেটা আমাদের কি ইনফরমেশন বা মেইন ইনফরমেশন যেটা আছে সেটা আমরা লিখেছি। ওকে, এরপরে আবার দেখা যাচ্ছে his next task was to slay a monster called Hydra. এর পরের তার কাজ ছিল একটি মনস্টার বা দৈত্যকে মেরে ফেলতে হবে, যার নাম ছিল হাইড্রা, দ্যাট ওয়াজ ravaging the country of Argo, যেটি কিনা আর্গো নামক একটি গ্রামকে মানে খুব ধ্বংস করছিল। হ্যাঁ, ravage মানে হচ্ছে লন্ডভন্ড করা বা টু destroy। আচ্ছা, the Hydra had 9 heads, of which the middle one was said to be immortal. যে হাইড্রা ছিল 9টি মাথা, যার মধ্যে মাঝেরটি ছিল, মাঝেরটিকে বলা হতো কি ইমমর্টাল। এটাকে কোনোভাবে মেরে ফেলা যাবে না। Our hero struck off its heads with his club, but whenever he knocked off a head, 2 new ones erupted in its place. আমাদের এই বীর কি করেছে, তার এই ক্লাব দিয়ে সে হাইড্রার মাথাগুলো কি একটার পর একটা আঘাত করে ফেলে দিয়েছে, কিন্তু যখনই সে একটি মাথায় আঘাত করে 2টি করে নতুন মাথা সেখান থেকে গজে ওঠে। হুম, আচ্ছা, erupt মানে কি to appear। Okay, eventually with the help of his devoted servant Iolus, Hercules succeeded in burning all the heads of Hydra except the 9th or immortal one, which he decided to bury under a huge rock. এর ফলশ্রুতিতে তিনি তার এই খুব ডিভোটেড বা ডেডিকেটেড একজন সার্ভেন্ট ছিল তার, যার নাম ছিল আয়োলাস, তার সহায়তায় তিনি এই হাইড্রা সবগুলো মাথা পুড়িয়ে ফেলতে সক্ষম হলেন, এক্সেপ্ট দ্য 9th or immortal one, যে সেই 9 নম্বর মাথাটা বা যেটা কিনা ইমমর্টাল ছিল, যেটা তিনি ডিসাইড করলেন যে একটি বিরাট বড় পাথরের নিচে তিনি চাপা দিবেন। ওকে, ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় হারকিউলিস ট্রায়াম্ফড এগেইন, হারকিউলিস আবারও বিজয়ী হলেন, as he would succeed every time he was given an impossible task by Eurystheus, যে যখনই তিনি সাকসিড করতেন, যখনই তিনি সফল হতেন, তখনই তাকে একটা নতুন কাজ ইউরিস্টিয়াস দিত। And this is how he began to acquire the reputation of a hero possessing immense strength throughout the world, যে এবং এভাবে করেই তিনি সারা বিশ্বে একটি খ্যাতি অর্জন করে নিলেন, যার কিনা তীব্র শক্তির অধিকারী। ওকে, সো এখানে আমরা আরেকটা ডিটেইলড টেক্সট পেলাম, যেখানে তিনি হাইড্রা নামক একটি দৈত্যকে কি কি কৌশল অবলম্বন করার পরে আলটিমেটলি তিনি হাইড্রাকেও মারতে সক্ষম হয়েছেন। সো লেটস সি এখানে কি লেখা আছে। দেখো, his second task or next task is to kill, not was to kill, is to kill the 9-headed monster Hydra. Hydra had 9 heads কথাটাকে আরো কন্ট্রাক্ট করে নিয়ে আসা হয়েছে, Hydra, and through a great difficulty, এবং বেশ একটু জটিলতার পরে he again becomes successful, তিনি আবারও সফল হন। সো এখানে দেখো, হাইড্রাকে তিনি আঘাত করেছেন, 2টো করে নতুন মাথা তৈরি হয়েছে, তারপর তিনি পুড়িয়ে ফেলেছেন, তারপরে সেটার মাথাটাকে কবর দিয়েছেন, মানে এই সমস্ত ডিটেলস কিন্তু আমরা এই জায়গাটায় লিখি নাই। এই জায়গায় আমরা একদম যে মেইন ইনফরমেশন, যে আলটিমেটলি সে হাইড্রাকে মেরে ফেলতে পেরেছে, and it was difficult because he had to take help from another one। ঠিক আছে, সো এখানে আমরা সেই ডিটেলস গুলো আর লিখিনি, মেইন কথাটাই লিখে দিয়েছি। সো এখানে তুমি এটাও বলতে পারবে না যে আমরা কিন্তু এখান থেকে টেক্সট থেকে হুবহু কপি পেস্ট করি নাই, একটু নিজের ভাষায় লেখার চেষ্টা করবে, কেমন। Accomplishing all the difficult tasks, সবগুলো কঠিন কাজ সম্পাদন করবার পরে Hercules earned the reputation all over the world as a great hero। ঠিক আছে, এটাও একটু অল্টারনেটিভ এক ল্যাঙ্গুয়েজে লিখেছি, যেহেতু এটা আমাদের অন্য একটা মানে ইনফরমেশন দিচ্ছে টেক্সটের মধ্যে। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট সামারি। আর সামারি লিখবার সময় অবশ্যই এই ক্রাইটেরিয়া গুলো ফলো করবে যেন সামারিটা ভালো হয় তোমার। আর অবশ্যই একটা পেজের মধ্যে সামারি লিখবে তুমি। মনে করো এই হচ্ছে তোমার পেজ, ঠিক আছে, এই পেজের মধ্যে তোমার এই যে মাঝামাঝি পর্যন্ত এসে থেমেছি আমি, তুমি সামারিটা লিখলে এতটুকু পর্যন্ত লিখবে, আর বাকি অর্ধেক পরিমাণ যেন খালি থাকে, এনশিওর করবে এই জিনিসটা, কেমন। এবার বলো, এনি কোয়েশ্চেন?